সম্মানিত সহযোদ্ধা ভাইরা, নির্বাচন পরবর্তী আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। আমি সর্বপ্রথম আপনারা যে নির্বাচনের জন্য সকল প্রতীক নিয়ে কষ্ট করেছেন, যদিও আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, তারপর আমরা মনে করি আমরা বিজয় হয়েছে। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা প্রথম আমরা শহীদ জিয়া শুনিনি, আমরা শহীদ জিয়া আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। দীর্ঘ আপনারা সহ আমি এখানে যারা আছেন সবাই এই রাজনীতির শহীদ জিয়া আদর্শকে ধারণ করে রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছি, জেলে গিয়েছি। তারপরে কিন্তু আপনারা কেউই এই দল ছাড়েননি, আমরা এই দল ছাড়েনি। এই দলকে বুকে ধারণ করে আমরা আজকে দুদিন ধরে চলছি। ইনশাআল্লাহ শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করি আমরা আগামী দিনে তারেক নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সমস্যা থাকতে পারে, সমস্যা হতে পারে, সকল সমস্যা বাধা উপেক্ষা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নির্বাচন করেছি, এটার একটা প্রেক্ষাপট আছে, স্বতন্ত্র নির্বাচন করেছি, এটার একটা প্রেক্ষাপট আছে। আমি আগে এর ব্যাখ্যা দিয়েছি, আজকে সেই ব্যাখ্যা যাব না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি নির্বাচনের আগেও যে অঙ্গীকার করেছিলাম সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকমুক্ত পরিবেশ রাখার জন্য এই এলাকায় করব। এখন আমি বলি, আমি মাদক মুক্ত, চাঁদাবাজ, কৃষককে মুক্ত করার জন্য আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করবো। হয়তো আমি এলাকার সদস্য হতে পারিনি, আমাকে আল্লাহ পাক আমাকে আমার কপালে রাখেননি। আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপরে আমি বলি, আমি যে ওয়াদা দিয়েছিলাম সেই কাজটি করার জন্য আমি আমার অবস্থানে থেকে আমি চেষ্টা করে যাব। তাই আমি আপনাদের মাধ্যমে আজকে এই শিল্প এলাকার সবার কাছে একটি মেসেজ আমি পৌঁছে দিতে চাই। সেটি হলো, আমরা এই এলাকার শহীদ জিয়ার সৈনিকেরা আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা ঐক্যবদ্ধ হবে এই এলাকা আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। পরিচয় আমি একটি কথা বলতে চাই, নির্বাচনের পরবর্তী পর্যায়ে অনেক সময় অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা এই সমস্যাগুলা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাটাবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করবো। এখানে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু সরকার গঠন করছে, আমরা যদি সবাই বিএনপি করি, কেউ যদি মনে করে অন্য কথা চিন্তা করে তাহলে প্রকাশ্যকে বাস করবে। আমাকে পৌঁছে দিতে হবে। আর এই জিনিসটা পৌঁছে দিতে হবে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের ঠাই এই আমাদের দল বিএনপিতে কখনো হবে না ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বলি নির্বাচনের সময়